এখন বাজে সকাল 8:40। আমরা এইমাত্র এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই হিলেভার্সে যাওয়ার জন্য আমাদের প্রথম দিনে স্টে হবে ওখরেতে। শেয়ারিং গাড়ি করে আমরা প্রথমে পৌঁছাবো জোড়থাং, সেখান থেকে আবার শেয়ারিং গাড়ি করে আমরা পৌঁছাবো ওখরে। শেয়ারিং গাড়ির ভাড়া পড়তে পারে প্রায় 400 থেকে 450 টাকা, তবে একটু বার্গেনিং করে নিতে হবে। প্রায় 3 ঘন্টা টাইম লাগতে পারে জোড়থাং পৌঁছাতে। এছাড়া আপনারা শিলিগুড়ি থেকে বাসের অপশনও পেয়ে যাবেন, ভাড়া পড়তে পারে মাথাপিছু 140 টাকা। আমরা জোড়থাং পৌঁছে জোড়থাং থেকে শেয়ারিং গাড়ি নিয়ে নিয়েছি ওখরের জন্য। এই গাড়ি আমাদের পার হেড বেসিসে পড়ছে 250 টাকা করে। যতটা গুগলে দেখলাম যে এখান থেকে প্রায় 44 কিলোমিটার রাস্তা, যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগতে পারে। তো এখন বাজে বিকেল 4:30। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ওখরেতে, আমাদের হোমস্টে। এটা আমাদের হোমস্টে, এটার নাম ভার্সে রেসিডেন্সি। জায়গাটা খুব সুন্দর। আমাদের সাংঘাতিক খিদে পেয়েছে, আমাদের এখন বলেছে ফার্স্টে লাঞ্চ দেবে, তো আমরা লাঞ্চ করব, তারপরে আমরা রুমে যাব। লাঞ্চ নিয়ে নিয়েছি, ভাত, তরকারি আছে, এখানে ডিম আছে, ওখানে আচার, এই সমস্ত রয়েছে। তো ঠান্ডা ওয়েদারে গরম গরম খাবার অসাধারণ। বেশ ভালো, বেশ ভালো। তো রুমটা একবার দেখিনি। এখানে দুখানা ডাবল বেড আছে, আর একটা টেবিল দিয়েছে, ব্ল্যাঙ্কেট আছে, এখানে একটা ছোট টেবিল আছে, এখানে প্লাগ পয়েন্ট আছে, আর ভিউটা জাস্ট অসাধারণ। রুম থেকে ভিউটা ফাটাফাটি। বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমে মোস্ট ইম্পর্টেন্টলি একটা গিজার রয়েছে, একটা কোমোড আছে, বালতি আছে, দুটো কল দিয়েছে, মিরার আছে, আর বেসিন আছে। তো ফেসিলিটি ওয়াইজ ইটস ফ্যান্টাস্টিক। হোমস্টেটার নাম হচ্ছে ভার্সে রেসিডেন্সি, আর এটা ওখরেতে। পার ডে বেসিসে, পার হেড বেসিসে 1000 করে পড়েছে আমাদের, থাকা খাওয়া ইনক্লুডিং, যেহেতু এটা হোমস্টে। তো আমি লোকেশন আর অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে বুক করে নিতে পারেন। তো এখানে এখন ভালোই ঠান্ডা আছে, প্রায় 13 ডিগ্রির কাছাকাছি। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন যাচ্ছি হোমস্টেতেই পিছন দিকে এদের বলে একটা মনেস্ট্রি আছে, ওটা দেখতে। তো আমাদের বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে আজকে আমরা এখন ওখরেতে আছি। তো ওখরে থেকে কালকে আমরা সকালবেলা বেরোবো, হিলে যাব। হিল থেকে আমাদের একটা 4 থেকে 5 কিলোমিটারের ট্রেক আছে, হাইকিং বলা যেতে পারে ওটাকে। ওই ট্রেকটা করে আমরা পৌঁছাবো ভার্সে। ভার্সেতে আমাদের কালকে স্টে আছে। তো ওই যে আমরা যে ট্রেকিংটা করবো বা হাইকিংটা করবো, সেটা রডোডেন্ড্রন স্যাংচুরির মধ্যে দিয়ে। তো ওটা খুব ভালো একটা ব্যাপার। ওই হোমস্টে থেকে বেরিয়েই পিছন দিকে যে রাস্তাটা ছিল, ওই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই পিছন দিকে বলেছে ওরা একটা মনেস্ট্রি আছে, ওটা দেখবো। আর আমরা যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি, জায়গাটাতে চারিদিকে রডোডেন্ড্রনের গাছ, আর কিছু কিছু গাছে ফুলও আমরা দেখতে পাচ্ছি, ওটা আমি আপনাদের দেখাচ্ছি একবার। এই সামনে এরা সবাই যাচ্ছে, একটা ছোট্ট বন্ধু আসছে, আর এই টোটাল আমরা 7 জন। আমরা হেঁটে উঠতে উঠতে একটু হাঁপিয়ে যাচ্ছি, মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না, এখন পুরো অন্ধকার। প্রায় আমি যতটা দেখলাম এটা নাকি 9000 ফিট অ্যাবভ। তো আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে উঠছি মনস্ট্রিটা দেখতে। আস্তে 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 উঠছি আমরা। মনস্ট্রিটা এখনও ওই ওপর দিকে আছে, ওখানটায় উঠবো। আমাদের হোমস্টেটা কিন্তু ওই নিচে, এদিক দিয়ে ঘুরে ঘুরে আমরা এখানটা দিয়ে উঠেছি। এখনও উঠতে হবে আমাদের প্রায় অতটা। এই জায়গাটায় আমরা প্রায় 20 মিনিট হাঁটার পরে পৌঁছালাম। অনেকটা হাঁটতে হয়েছে আমাদের, বেশ অনেকটা। এই হচ্ছে মনেস্ট্রিটা,
যেটা প্রায় সন্ধে হয়ে গেছে, আমরা এসে পৌঁছেছি। সবাই ক্লান্ত আর সবাই এখানে বসে রেস্ট করছে। ভেরি গুড মর্নিং ফ্রম ওখরে অ্যাকচুয়ালি। আর আজকে আমরা যাচ্ছি ট্রেকিংয়ে। আমরা 8টার সময় বেরিয়ে যাবো এখান থেকে, ওখরের হোমস্টে থেকে। ও হোমস্টেটা অসাধারণ সুন্দর, সাংঘাতিক ভালো লোকেশানে। আর এখন তো সৌন্দর্য মানে কয়েকগুণ বেড়ে গেছে, আমি যদি দেখাচ্ছি একবার। এখন প্রায় ভোর 5:30 বাজে। ওই পায়ে হেঁটে আর কি আশপাশটা একটু ঘুরে দেখতে বেরিয়ে পড়েছি। খুব সুন্দর লাগছে, ভালো ঠান্ডা আছে। এখন প্রায় 10-11 ডিগ্রি তো হবেই মোটামুটি, কারণ রাত্রিরে 2টো কম্বল নিয়ে আমাদের শুতে হয়েছিল। যথেষ্ট ঠান্ডা, বেশ আমরা তো আশপাশটা ঘুরছি। আর কালকে গাড়িতে আস্তে আস্তে খবর পেলাম এখানে নাকি একটা হেলিপ্যাড আছে। বেসিক্যালি ওইটা দেখার জন্যই যাচ্ছি। গুগল এখানে কাজ করছে না, নেটওয়ার্ক তো নেই। তো আমরা খুঁজেও পাচ্ছি না কোথায় আছে। খালি রোড বাই রোড আমরা যাচ্ছি আর দেখছি যদি পাই দেখতে, বাট এখন অবধি পাইনি। ওই রাস্তা দিয়ে এসে এবার আমরা এই রাস্তায় নামছি। ওখানে মনে হচ্ছে কিছু ভিউ পয়েন্ট আছে, দেখি গিয়ে। আমরা যে হেলিপ্যাডটা খুঁজছিলাম অবশ্যই পেয়ে গেছি। দারুণ সুন্দর জায়গায়, দেখাচ্ছি একবার। তো আমাদের সকাল সকাল এক্সপ্লোর হয়ে গেছে করা। হেলিপ্যাড আমরা খুঁজে পেয়ে গেছি, দেখে নিয়েছি, ভালো ভালো ফটো সেশন করেছি। আমরা এইবার যাচ্ছি হোমসের দিকে। 8টা 8:30টার সময় বলেছিল আমাদের ব্রেকফাস্ট, তারপরে আমরা বেরোবো। আর ট্রেকিং যেটা আছে ওটা আজকে স্টার্ট করব। খেয়ে দেখি খাবারটা কীরকম। দারুণ, খুব সুন্দর টেস্ট। ফার্স্ট টাইম খাচ্ছি, বেশ ভালো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওখরের আমাদের হোমস্টে থেকে। আর আমরা গাড়ি করে এখন যাচ্ছি যে রডোডেন্ড্রন স্যাংচুয়ারিটা, যেখান থেকে আমরা ট্রেকিংটা স্টার্ট করব সেখানে। তো এই গাড়িটা আমরা 7 জন আছি, গাড়িটা বুক করে নিয়েছি। গাড়িটার ফেয়ার পড়েছে আপনাদের 1500 টাকা। দেখাচ্ছি তো এই যে যারা আমাদের সাথে যাচ্ছে, মানে আমরা যাদের সাথে যাচ্ছি বেসিক্যালি 7 জন আছি। এরকম গ্রুপ নিয়ে আসবেন তবেই কিন্তু মজা হবে, একা একা এলে কোনো মজা নেই। আমরা হিলেতে পৌঁছে গিয়ে রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে ঢুকে গেছি। আর ট্রেকিং মোটামুটি স্টার্ট হয়ে গেল এখান থেকে। প্রচুর ভিড় আছে এখানে, প্রচুর ভিড়। তো দেখি আস্তে আস্তে উঠি, দেখা যাক। সবার সাথে একবার পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে দীপ, চলো এগিয়ে যাও। এ হচ্ছে রাজ, এ হচ্ছে সুস্মিতা, এ হচ্ছে প্রিয়াঙ্কা, এটা শুভদা, এটা বাবাই। তো আমরা এই 7 জন স্টার্ট করেছি ট্রেকিং। হাই। আমরা যে রডোডেন্ড্রন যে স্যাংচুয়ারিটা ছিল সেই স্যাংচুয়ারির ভেতরে এন্টার করেছি। আস্তে আস্তে হাঁটছি, পিছনে অনেক লোক আছে। আর এখান থেকে ভার্সে পৌঁছাতে হবে। ভার্সের এখান থেকে টাইম লাগতে পারে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। ডিস্টেন্স মোটামুটি 5 কিলোমিটার। 5 কিলোমিটার ওঠার পরে ওখানে আমাদের টেন্ট বুক করা আছে, ওখানে থাকবো আজকে।
দেখি আস্তে আস্তে অসাধারণ সুন্দর জায়গা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ছোট ছোট রাস্তা, বেশ ভালো। এখানে ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে 55 পার হেড। তো আমরা 7 জন ছিলাম, আমাদের 7 জনের টোটাল পড়লো 385 টাকা। চারপাশের ভিউটা অ্যামেজিং, চারিদিকে রডোডেনড্রন গাছ, ফুল, বেশ সুন্দর, বেশ সুন্দর। আর 4 কিলোমিটার এখান থেকে বাড়ছে। আমরা অলরেডি 1 কিলোমিটার ট্রেক করে ফেলেছি 5 কিলোমিটারের মধ্যে। যাচ্ছি এখন, উঠছি, হাঁপিয়ে যাচ্ছি মোটামুটি, ধীরে ধীরে উঠছি, ফটো সেশন করতে করতে উঠছি আমরা, একটু টাইমও লাগছে ওই জন্য। কেমন লাগছে? দারুণ এক্সপিরিয়েন্স, নতুন নতুন। এবার 1 ঘন্টা আবার বেশি হয়ে গেল, আমরা হাঁটছি প্রায় 1.5 কিলোমিটার এগিয়েছি। রাস্তা হচ্ছে 5 কিলোমিটার, খুব বেশি হাইটে না হলেও একটু তো চড়াই আছেই, মাঝে মাঝে 1 কিলোমিটার ছেড়ে ছেড়ে বসার জায়গাও আছে। তো বেশ ভালো, নাইস এক্সপিরিয়েন্স। এখান থেকে বার্সে আর 3 কিলোমিটার, আমরা 2 কিলোমিটার সবে এলাম। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে হাঁটছি, অনেকক্ষণ ধরে হাঁটছি, বেশ ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। যতই ওপরে উঠছি রাস্তা কিন্তু আরও সুন্দর হচ্ছে, আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরও মানে বৃদ্ধি পাচ্ছে, অসাধারণ অসাধারণ, দুর্ধর্ষ। তো আমরা মোটামুটি 3 কিলোমিটার এসে গেছি, এখান থেকে বাসে আর মাত্র 2 কিলোমিটার। তো আমরা যে এই ট্রেকিংটা করছি, রাস্তাঘাট খুবই সুন্দর, বাট চলতে চলতে কোথাও আমরা দেখতে পাচ্ছি কোল্ড ড্রিঙ্কসের ক্যান, কোল্ড ড্রিঙ্কসের বোতল ইত্যাদি সব পড়ে রয়েছে। তো আমরা কি করেছি, প্যাকেট বের করেছি, সেগুলোকে কালেক্ট করেছি, এগুলো কালেক্ট করেছি। আর যথেষ্ট এখানে ডাস্টবিন আছে, পর্যাপ্ত ডাস্টবিন বিভিন্ন জায়গায়, কিছু কিছু ডিস্টেন্স বাদে বাদে আছে, সেইখানে সবাই ফেলবেন। জায়গাটাকে, এত সুন্দর জায়গাটাকে নোংরা প্লিজ করবেন না। আপনারাও যদি এরকম কখনো আসেন এবং দেখেন যে এরকম নোংরা বিভিন্ন জায়গায় পড়ে আছে, রিকোয়েস্ট করবো সবাইকে যে সেগুলোকে কালেক্ট করে প্রপারলি ডাস্টবিনে ফেলে দিতে। উই শুড মেক দ্য মাউন্টেন ক্লিন। আর এই নেচারকে নোংরা করার অধিকার আমাদের কিন্তু নেই। তো আরেকটা মাইলস্টোন আমরা এসে গেছি, 4 কিলোমিটার আমরা ট্রেক করে নিয়েছি, লাস্ট 1 কিলোমিটার বাকি, তারপর আমরা বার্সেতে পৌঁছে যাব। আমাদের আর শেষ 1 কিলোমিটার মতো ট্রেকিং বাকি আছে। আর এই রাস্তাটা কিন্তু বেশ ভালো স্টিপার, খুব ধীরে ধীরে উঠছি আমরা রেস্ট নিয়ে নিয়ে, আর খুব মজা লাগছে, দারুণ এনজয় করছি।
এসেই গেছি, একদমই কাছাকাছি। আর এখানে একটা লেক রয়েছে আর চারপাশে রডোডেনড্রন ফুল দেখা যাচ্ছে, তো যেটা অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি ভার্সেতে। আর পিছনে এদিকে আমাদের হোমস্টে আজকের। আর আমাদের মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে হেঁটে আসতে। বাট আপনারা যদি অত না দাঁড়িয়ে আমাদের মতন তাড়াতাড়ি চলে আসেন তাহলে অনেকটাই কম সময় হয়ে যেতে পারে। তো আমরা ভার্সিতে চলে এসেছি, চলে এসে আমরা ডরমেটারি নিচে আমরা টেন্ট বুকিং করেছিলাম অ্যাকচুয়ালি, বাট এখানে বললো যে টেন্ট অলরেডি সব বুকড, মানে প্রি বুকড হয়ে গেছে, এখানে আজকে একটা কিছু অকেশন বগেরা চলছে, তো এর জন্য এরা আমাদের ডরমেটারিতে ব্যবস্থা করে দিয়েছে। তো এই আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি সবাই 7 জন। টয়লেট এখানে জাস্ট একটা কমন, তাছাড়া বাদ বাকি ঠিক আছে। তো আমাদের আজকে লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু বিনস ভাজা, সয়াবিনের তরকারি আর ডিমের ডালনা দিয়েছিল, আর ছিল পাঁপড়। সব খাবারগুলো গরম গরম ছিল, আর এই ঠান্ডা ওয়েদারে গরম খাবারের তো কোনো বিকল্প নেই, অসাধারণ ছিল। এখন প্রায় বাজে বিকেল 5টা। আমরা এই হোমস্টের আশেপাশে ঘুরতে বেরিয়েছি, একটু লোকাল জায়গা কিছু যদি থাকে দেখবো। এখানে একটা হোমস্টে আছে, এটা হোমস্টেটার নাম হচ্ছে ফরেস্ট ব্যারাক। আপনারা এরও বুকিং করতে পারেন। এখানে বেসিক্যালি দুটোই হোমস্টে আছে, একটা আমরা যেটা আছি যেটার নাম গুরাসকুঞ্জ, যেটার অ্যাড্রেস আর যেটার ফোন নাম্বার বুকিং ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওটা আপনারা ওখান থেকে বুকিং করে নিতে পারেন। আর আরেকটাও রয়েছে যেটা হচ্ছে ফরেস্ট ব্যারাক, তো এগুলো আপনারা গুগল করে নিতে পারেন। হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই দূরে চলে এসেছি, আর সানসেট হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি একবার। সন্ধ্যা স্ন্যাক্সে ছিল পপকর্ন আর গরম গরম চা। ভেরি গুড মর্নিং ফ্রম গুরাসকুঞ্জ অ্যাকচুয়ালি। এখন বাজে ভোর 5:20, আর উঠে পড়েছি অনেকক্ষণ, 5টা, 4:30, 5টা এরকম সময় উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। অবশ্যই দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার, এইখানে দেখা যাচ্ছে, মোবাইলে ভিজিবল নয়, আমি একটু জুম করে দেখিয়ে দেবো। সানরাইজ হচ্ছে, অপূর্ব লাগছে, পুরো গোল্ডেন কালারের, জাস্ট মেসমারাইজিং ভিউ। যার জন্য এখানে আসা, এতটা ট্রেক করে, সেই ব্যাপারটা সার্থক। তো আজকে সকালে গুরাসকুঞ্জ থেকে আমরা প্রায় পিছন দিকে একটা রাস্তা ছিল, লোকালদের জিজ্ঞাসা করলাম করে, ওই রাস্তা দিয়ে আমরা প্রায় হেঁটে 10-15 মিনিট আসার পরে এই ম্যাজেস্টিক ভিউ দেখতে পাচ্ছি, যেটা অ্যামেজিং। এই সাইডে আরেকটু রাস্তা ছিল, ওই সাইড দিয়ে গেলে কাঞ্চনজঙ্ঘার ভিউ আরও ভালো পাওয়া যাবে, বাট আমাদের হাতে টাইম অতটা নেই, আমরা বেরিয়ে যাবো একটু বাদেই ব্রেকফাস্ট করে, তো সেই জন্য ওইদিকে আর গেলাম না। বাট আপনারা যদি গুরাসকুঞ্জ আসেন অবশ্যই এখানে আসবেন, আর এই রাস্তাটা দিয়ে গেলে ওয়াচ টাওয়ারও দেখতে পাবেন, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাবেন আপনারা। হোমস্টেটা কিন্তু অসাধারণ। গতকাল রাত্রিবেলা, এখানে তো অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি নেই, গতকাল রাত্রিবেলা আমাদের মোটামুটি ক্যান্ডেল লাইট ডিনার হয়েছে। মেনুতে ছিল ভাত, চিকেন, ডাল,
তারপর সবজি, খাবার দাবার খুব সুন্দর, খুব ভালো, গরম গরম একদম সার্ভ করছে এরা। তো আমাদের একটু বাদে গাড়ি আসবে, মানে আমরা ট্রেকিং করে আবার হিলের নামবো, হিলের এন্ট্রান্সে। ওইখান থেকে আমাদের গাড়ি রয়েছে এনজিপি ডিরেক্টলি। আর এখন আমরা এখানে যাব, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আজকে হচ্ছে লুচি তরকারি, খাওয়া দাওয়া করবো আর তারপর বেরিয়ে যাবো অফ টু নিউ জলপাইগুড়ি, তারপর ব্যাক টু বাড়ি। আর ভিডিওটাকে বেশি বড় করছি না, এখানে ইলেকট্রিসিটি নেই, আমার মোবাইলেও বেশি চার্জ নেই, ভিডিও শ্যুটও করতে পারবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো নতুন জায়গায়। টাটা।